মা, আমি মহা বিপদে পড়েছি, আপনার কাছে ছুটে এসেছি। ভক্তের করুণ ক্রন্দন মায়ের কাছে। কি করলেন শ্রী শ্রী মা এবং ভক্ত কি বিপদে পড়েছেন? আজ আমরা শুনব মায়ের কৃপার একটি অসাধারণ কাহিনী। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মায়ের কৃপা বহু মানুষ পেয়েছেন। আপনারা যারা শুনছেন তারা পেয়েছেন, আমি পেয়েছি, এবং এরকম অগণিত নরনারী মায়ের কৃপা পেয়েছেন। দুঃখিত, দারিদ্র, যার অভাব অনাটন, যে বিপথে গিয়েছে, এরকম বহু মানুষকে মা রক্ষা করেছেন, কারো বংশ রক্ষা করেছেন মা। আমাদের এই চ্যানেলে এরকম মায়ের কৃপার অনেক ঘটনা পাবেন। যেমন ধরুন, এক স্বামী স্ত্রী, তাদের পুত্র সন্তান হয় না। তো আগেকার দিনে তো পুত্র নিয়ে একটা সকলেরই ছিল যে পুত্র সন্তান সংসারে চাই। আজকে তো আছেই, কারণ না হলে বংশ রক্ষা হবে না। তো স্বামী স্ত্রীতে খুব অশান্তি, স্বামী স্ত্রীকে মারধর করেন। জয়রামবাটি গ্রামের ঘটনা। মা তাদেরকে ডেকে কি বললেন এবং সেই স্বামী স্ত্রীর কি হলো পরবর্তীকালে, সে ঘটনাও আমাদের চ্যানেলে পাবেন। তো আমাদের চ্যানেলে এরকম মায়ের অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের অনেকেরই হয়তো অজানা। যেমন আমি জানতাম না, এরকম অনেক ঘটনা আছে। আজকেও এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যে ঘটনা আপনিও হয়তো জানতেন না, এবং আমিও কিন্তু মায়ের এই ঘটনার কথা জানি না। আজকে নতুন এই জানতে পারছি আপনাদের সঙ্গে পাঠ করতে করতেই। চলুন তাহলে শুনে নি যে ওই ভদ্রলোকের কি হয়েছিল, কেন তিনি বললেন আমি বিপদে পড়েছি, এবং মা তাকে কিভাবে কৃপা করলেন। জয়রামবাটির সন্নিহিত কোয়ালপাড়া গ্রামের কোলে পরিবার, যদিও অতিশয় সম্ভ্রান্ত ও সম্পন্ন বলে খ্যাত, কিন্তু আগন্তুক বৃদ্ধ নফর কোলে মশাই মাতৃ সমীপে যাতায়াতকারী অতি সুপরিচিত কেউ নন। মানে তিনি খুব একটা মায়ের কাছে আসতেন না। নফর বলে এক ভদ্রলোক, বৃদ্ধ হয়েছেন তিনি খুব যে মায়ের কাছে আসতেন তা নয়। যা হোক, মায়ের অনুমতি পেয়ে ব্রহ্মচারী সেবক বৃদ্ধকে সঙ্গে করে এনে মায়ের চরণ প্রান্তে পৌঁছে দিলেন। নফরবাবু মায়ের চরণে পতিত হয়েও কাঁদতে থাকেন। চরণ দুখানি জড়িয়ে ধরে বৃদ্ধ সজল নয়নে মায়ের দিকে মুখ তুলে বলতে থাকেন, মা, আমি মহা বিপদে পড়েছি, আপনার কাছে ছুটে এসেছি। আমার একমাত্র নাতিটির সংকটজনক অবস্থা। মা, আমার বংশ যাতে রক্ষা পায় তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। ইনফ্লুয়েঞ্জা জ্বরে আমার 2-3টি নাতনি ও একটি নাতি সম্প্রতি মারা গেছে। উপস্থিত 2-3টি নাতনি আর একমাত্র নাতিটি খুব সংকটাপন্ন অবস্থায় ভুগছে। মা, আপনার আশীর্বাদ ভিক্ষা চাইছি, আমার বংশকে বাঁচান। শান্ত স্বরে মা শরণাপন্ন আর্ত ওই বৃদ্ধকে প্রবোধ দিলেন, অভয় প্রদান করলেন। কত ভাবে নাছোড় নফর সংসার বিদগ্ধ গৃহী বংশনাশ আশঙ্কায় ত্রাসিত, কিছুতেই উঠছেন না, মায়ের কোনো কথাই শুনছেন না। কেবল এক মনোবাঞ্ছা, যাতে তিনি নির্বংশ না হন, মাকে তাই করে দিতে হবে। ডুকরে কেঁদে উঠছেন বারে বারে। এই শেষ বয়সে একমাত্র নাতিকে হারাবার শোক তিনি সইতে পারবেন না। রাত ক্রমশ গভীর হচ্ছে। প্রপন্ন নফর মায়ের চরণ যুগল ছাড়ছেন না কোনো মতেই। অবশেষে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ জননীর মুখে অভয় আশ্বাস লাভ করে আর্তপ্রাণ শান্ত হল। মা বলেছিলেন, আপনি উতলা হবেন না, উঠুন। আচ্ছা, আমি ঠাকুরকে জানাবো। মায়ের কাছ থেকে অভয় প্রাপ্ত হয়ে চরণাশ্রয়ী নফর কোলে মশাই মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতেই ভিন্ন ব্যক্তি তখন। মুখ তার কৃতার্থতার জ্যোতিতে ঝলমল করছিল। মা তাকে 2টি প্রসাদী মিষ্টি দিতেও ভুলে যাননি, রাত যতই গভীর হোক না কেন।
দুরিত বারিণী শোকনাশিনী শারদা স্মিত হাস্যে বৃদ্ধের মনস্কামনা পূর্ণ করলেন, তার বংশের শেষ বাতিটিকে নিভতে দিলেন না। কি অপূর্ব ঘটনা! এই ঘটনাটি পরমাং বই থেকে পেয়েছি। ঘটনাটি স্বামী অব্জজানন্দের লেখা। তো সত্যি এরকম বহু ঘটনা আছে যেখানে আমরা দেখছি যে মা কিভাবে তার সন্তানকে রক্ষা করছেন, মা কিভাবে সকলের মনস্কামনা পূর্ণ করছেন। আপনিও জানেন, আমিও জানি যে মা এইভাবেই কত তার সন্তানদের মনস্কামনা পূর্ণ করেছেন। আবার যখন মায়ের কাছে কোনো ভক্ত অন্যায় আবদার করেছে, মা তখন কিন্তু রুখে দাঁড়িয়েছেন। মায়ের কাছে এক ভক্ত এসছেন, এসে বলছেন তিনি তার স্বামী ডাক্তার। তো মাকে বলছেন, মা আপনি আমার স্বামীর যাতে আয় উপায় ভালো হয় সেজন্য আপনার কাছে প্রার্থনা করছি, আপনি বলে দিন। তখন মা বলছেন, তুমি কি চাও বাছা? তোমার স্বামীর যাতে আয় উপায় ভালো হয় তার জন্য আর যারা সন্তান আছে তারা অসুস্থ হোক এটা প্রার্থনা করব? এই আশীর্বাদ তোমাকে আমি করব? কখনোই নয়, কারণ অসুস্থ হলে তবেই তো ডাক্তারের কাছে যাবে না। তো মা ছিলেন এই রকমই, তিনি যে কিভাবে আমাদেরকে কৃপা করছেন, মায়ের এই কৃপার কথা যত শুনি তত অবাক হয়ে যাই। আজও অগণিত নরনারী মায়ের কৃপা পাচ্ছেন বিভিন্নভাবে। আরেকটি মায়ের কৃপার ঘটনা আমরা এখানে শুনব। একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারের বারান্দায় এসে সরজুবালা দেবীকে আসনখানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন। সরজুবালা দেবী তা এনে দিলে মা বসে জপ করতে লাগলেন। প্রায় সন্ধে হয়ে এসেছে। এমন সময় সামনের মাঠে, যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত, সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে। কিল চড় পরে এমন এক লাথি মারলে যে স্ত্রী লোকটির কোলে ছেলে ছিল, ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল। আহা, তার উপর এসে আবার কয়েক ঘা লাথি। মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। এ কি আর তিনি সহ্য করতে পারেন? তিনি যে মা। অমন যে অপূর্ব লজ্জাশীলা গলার স্বরটি পর্যন্ত কেউ কখনো শুনতে পাননি নিজ থেকে, সেই মা সেদিন একেবারে রেলিং এর ধারে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মোলজা। লোকটা একবার তার দিকে তাকাতেই অত যে ক্রোধ উন্মত্ত হয়েছিল, যেন সাপের মাথায় ধুলো পড়া দেওয়ার মতন অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল। মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না! শুনলুম তার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে রাখেনি। খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমান ও সাধাসাধির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলাম। এরকম বহু ঘটনা যেখানে মা তার সন্তানকে রক্ষা করছেন, সন্তানকে আর্তপীড়িত, দীন দরিদ্র, সমাজের অবহেলিত সকলেই শ্রী মায়ের করুণা পাচ্ছেন, কৃপা পাচ্ছেন। স্বামী শারদেশানন্দ লিখছেন, মায়ের বাড়িতে কুলি মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই তার পুত্র কন্যা, সকলেই ভক্তগণেরই মতো স্নেহ আদর পায়। এখানে শুধু জিনিসপত্র টাকা কড়ির আদান প্রদান নহে, স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার। সকলেই তাহা জানে। যে আসে যে কোনো প্রয়োজনেই হোক, মাকে দর্শন করিয়া তাহার চরণে প্রণত হইয়া তাহার শুভ স্নেহাশীর্বাদ লাভ করিয়া তাহারই প্রাণ জুড়ায়। সকলেই মায়ের সন্তান, যে কোনো উপলক্ষেই আসুক, সুমিষ্ট সম্ভাষণ স্নেহাদরে জল খাবার, মুড়ি গুড় না হইলে অন্তত একটু প্রসাদী মিষ্টি জল পাইবেই। আর সেই সকরুণ স্নেহদৃষ্টি যা ইহ পরকালে আর ভুলিতে পারিবে না। যদি বা বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়িলেই মনে হইবে অভয়াকে, আর মনে পড়িবে তাহার অভয় বাণী, কৃপা দৃষ্টি, মায়ের সেই অভয় বাণী।
ভয় কি বাবা, সর্বদার তরে মনে রেখো, তোমার যদি কেউ না থাকে তবে তোমার একজন মা আছেন। যেমন করলেন মা ওই বৃদ্ধকে, যে বৃদ্ধ মায়ের পায়ে এসে বললেন যে আমার সন্তানকে রক্ষা করুন, আমার নাতিকে রক্ষা করুন, বংশ রক্ষা করুন। সেই বৃদ্ধের কথায় মা তার মনস্কামনা পূর্ণ করলেন, তাকে অত রাত্রিরেও একটু হলেও প্রসাদ দিলেন। আবার এই মহিলার ঘটনাও আমরা জানলাম। এরকম বহু ঘটনা আছে যেখানে মা তার সন্তানকে কোলে তুলে নিচ্ছেন, সমাদরে তাকে গ্রহণ করছেন, এবং তার যদি চাওয়াটার মধ্যে যদি ভালো থাকে, যদি সে কোনো কারুর ক্ষতি না চায়, তাহলে কিন্তু মা তার মনস্কামনা পূর্ণ করছেন। আর যদি কারো ক্ষতি চায় তাহলে মা তার মনস্কামনা পূর্ণ করছেন না। এই ঘটনাও আমরা শুনলাম। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ।